কেমন আছে? ভালো। আপনি এখানে? ঘুরতে বেরিয়েছিলাম। আপনি বুঝলেন কি করে যে আমি এখানে? মেয়েরা অনেক কিছু বোঝে। পুরুষরা বোঝে না। বোঝে, কিন্তু না বোঝার ভান করে। চলো। কোথায় যাবেন? অনেক দূরে কোথাও, লোকালয় থেকে অনেক দূরে। আপনি তো একবার বলেছিলেন যে আপনি নিয়ে যাবেন। যাব। তবে আপনি কিন্তু সঙ্গে গাড়ি নিতে পারবেন না। ঠিক আছে। আমি যেভাবে নিয়ে যাবো ঠিক সেভাবে যাব। ঠিক আছে। হ্যালো। আবার বলছি, নাম বলতে হবে না, বলুন। এমন কঠিন মনোভাব নিয়ে থাকলে কি করে বলি? একটু সফট টোন আশা করতে পারি? বলুন। রতনপুর যাবেন? সত্যি নিয়ে যাবেন? সত্যি। ওকে। ময়না, 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 আমার লাগেজটা নিয়ে আসো। ভাবি, এলাম। কেমন আছেন? আচ্ছা, তোমরা ভেতরে যা গল্প করো, আমি একটু ভেতরে আসি। আরে দাঁড়িয়ে কেন, বসে। শাড়িতে কিন্তু আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আমাকে না হয় সুন্দর দেখাচ্ছে, আপনার কি হয়েছে? ইউ লুক সো ক্রেস্টফলেন। না না, কিছু হয়নি। তো সেবান্না বললেন খুব তাড়াতাড়ি আবার আসবেন। সে আসতে তো 1 বছর পর এলেন। আমার তো পথ জানা নেই, এর আগের বার ট্রেনেও আসেনি, এই জন্য আর আসা হয়। আপনাদের জায়গাটা না আমার খুব ভালো লাগে। আচ্ছা ভাবি, আপনি কি জোরদার? জোরদার? কি জানি, কখনো ভেবে দেখিনি তো। না, মনে হয় জোরদার টোরদার না। তাহলে জোরদার কাকে বলে?
আপনাকে শাড়িতে কিন্তু অপসরের মতো দেখাচ্ছে। এবার কিন্তু আমি মাইন্ড করবো ভাবি। কেন? এতক্ষণ তো ঠিকই ছিল, এখন আপনি আপনি করে বলছেন কেন? তাহলে কিন্তু তোমাকে আমার এখানে থাকতে হবে। থাকবে? সেরকম সুযোগ থাকলে তো সারা জীবনই এখানেই থেকে যেতাম। ভাবি, লেখা কোথায়? কলেজে। এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। তুমি একটু বসো, আমি আসছি। কি এখানে কি করছো? ভাবি, আপনাদের চারপাশটা একটু ঘুরে দেখি। হ্যাঁ যাও, তার আগে খেয়ে যাও। এসে খাই। তা নিজা, এটা কি তোমার ঘর? যে এই ঘরটাতে আমি থাকি। আচ্ছা, একটু যাওয়া যাবে? হ্যাঁ, এই ঘরটা যাইবেন? ভয়ের কিন্তু অনেক কিছু আছে। এই মরা মানুষের হাড্ডি গুড্ডি করটি এই সমস্ত সব নিয়েই আমি থাকি। তুমি এসব বুজরুকি করে বেড়াও নাকি? বুজরুকি কনকেন? সাধারণ মানুষ আমার বুজরুকি বোঝে না, আমার ওই নতুন বউটাই বুঝে না। নতুন বউ? হ্যাঁ। পুরন বউ কই? ওই পুরনো বউ তো চলে গেছে। এমন বান মারছি একেবারে তার জীবন ছারখার করে দিছি। ম্যাম সাহেব, একটা কথা কই, মনে কিছু করবেন না তো? না, করবো না। আপনি কি আপনার এই ক্যামেরাটা দিয়া আমার 2-4টা ছবি খিচা দিবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, দাঁড়াও। হ্যাঁ, একটা মিনিট দাঁড়ান, তাহলে আমি একটু রেডি হয়ে আসি। আচ্ছা। সজল, ছোট চাচু তুমি কখন এলে? বেশিক্ষণ না। শোন, তোর সঙ্গে আমার কথা আছে। তার আগে ভিতরে চলো, মা মনে হয় অপেক্ষা করছে তোমার জন্য। না, আগে কথা নেই। বাবার অবস্থা বেশি ভালো না, আজকে সকালবেলা স্ট্রোক করেছে, আর ডাক্তার বলেছে এখন অবস্থা খুব একটা ভালো না। তোর বাবার সঙ্গে কথা হয়েছে? ম্যাম সাহেব, আমি রেডি। এই শঙ্কর ইল বাবা ইল ইল বাবা ইল। ইয়া পিঙ্গলা সুষুম্মা শিব শঙ্কর টিলা টঙ্কর, আয় বাবা আয়।
হিল বাবা হিল, শিব শঙ্কর তিলা টঙ্কর, আয় আয় বাবা। ইয়া পিঙ্গলা সুষুম্মা, শিব শঙ্কর তিলা টঙ্কর, আয় বাবা আয়। He's a complete fraud. কে নিজাম? ওই যোগীটা। পাগল মানুষ। ও তো কারো ক্ষতি করছে না, তাই না? কিন্তু আপনি ওখানে এতক্ষণ ছিলেন কি করে? ছিলাম। আমি একসময় কমলাপুর বস্তিতে সোশ্যাল ওয়ার্ক করেছি। নোংরা, পোভার্টি এসব সহ্য করতে পারলে দেখবেন কোনো ব্যাপার না। দে আর অল লাইক ইউ এন্ড মি। আপনি তো দেখছি অনেক কিছু পারেন। তা এতক্ষণ পালি কি কি করলেন? ওহ, আমি তো আমার টেপ রেকর্ডারটা ওখানে ফেলে রেখেছি। সর্বনাশ, আপনি কি টেপ রেকর্ডারও নিয়ে আসছেন নাকি? ঢাকায় বসে পাখির গান শুনবো। নিয়ে আসবো না? দাঁড়া নিয়ে আসছি। কিচ্ছু হয়নি। আপনার জিনিসটা যে চুরি হয়ে যায়নি না, সেটা আপনার ভাগ্য। আমার সাথে আপনার তফাৎটা কি জানেন? কি? আপনি শুধু জিনিসটার কথা ভাবেন, তার চারপাশের শব্দের কথা ভাবেন না। আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট হচ্ছে পাখির ডাক, মৌমাছির শব্দ, আর আপনার কাছে ইম্পর্ট্যান্ট এই যন্ত্রটা। আপনি এত অ্যান্টি রোমান্টিক কেন? আমি তো আপনার থেকে তার মানে বেশি বাস্তববাদী। আমি সবসময় বাস্তববাদী লোকদের পছন্দ করি না। তা জানি, হয়তো সেজন্য আপনি আমাকে কোনোদিনও পছন্দই করেননি। আপনি বাস্তববাদী সেটা কিন্তু আমি স্বীকার করিনি, তাই বলে আপনি রোমান্টিকও নন। তাহলে আমি কি? আপনি একটা হাদারাম। আপনি কি আবারও টেপ করবেন নাকি? তখনকারটা তো ভালো হয়নি। আচ্ছা, এই গাছটাতে উঠে এটা একটু দিন না। আপনি কি আমাকে গাছ উঠতে বলছেন? উঠেনি কখনো? না, উঠেছি, তবে সেটা তো ছেলেবেলায়। এই মধ্য বয়সে গাছ উঠে যদি কোমর ভাঙি না, তাহলে কিন্তু আপনি দায়ী। আপনি হাদারাম, কিন্তু গাছ থেকে পড়ে যাওয়ার মতো হাদারাম আপনি না। ক্যারিয়ারের গাছে তো তরতরি উঠে যাচ্ছেন, তো সামান্য গাছ ধরি। দুনিয়ার সব খারাপ কি কেবল আমি? আপনি উঠুন, চ্যানেলটা খুলুন, উঠুন। উঠছি বাবা। ক্যারিয়ারিস্ট হওয়া যে কত কষ্টের সেটা যদি আপনি বুঝতেন। বসকে তেল দিতে হয়, বসের বউকেও তেল দিতে হয়। আর সেই তেল দেওয়ার ছিঁড়িটাও দেখুক মানুষে। বসের ইচ্ছিটা হলো বউয়ের কথায় সে গান রেকর্ড করবে, পাখির গান। তাই আমাকে এই বারবেলায় মধ্য বয়সে গাছে উঠতে হবে। বাহ, চলুন তো। হ্যাঁ, ধরে গেছে, চলুন। ভাবি ভাবি নিশ্চয়ই যে দেখো পাখির গান নাকি ওই যে মৌমাছির গান সব রেকর্ড করছিলেন, আর নিজাম যোগীর ইন্টারভিউ দিচ্ছিলেন। খুব ভালো। যাদের আমার এই জায়গাটা ভালো লাগে তাদেরকে আমি খুব পছন্দ করি। ভাবি, মৌমাছি কামড়ালে কি দিতে হয়? সে কি তোমাকে কামড়েছে নাকি? না না, আমাকে না, ওকে। চোখ ফুলে গেছে। লেখার কাছ থেকে একটু মধু নিয়ে আসো, বলো মধু দিতে। হ্যাঁ, কই দেখি। আহ, মৌমাছির কামড় খেলে কিভাবে?
গাছে উঠতে হলো যে কেন? টেপ রেকর্ডার ঝোলাতে। একে বসের বউ, তার উপরে প্রেমে পড়েছো। এরকম যন্ত্রণা তো সহ্য করতেই হবে। তোমাকে আমি একদিন এমন একটা গাট্টা দেবো না। দেখি ফুলে একদম ঢোল হয়ে যাবে কিন্তু। কি বলো? মধু কই? আসবে আসবে। বেশি ব্যথা করছে? করবে। বাবা তুমি কি রাগ করেছো? শোনো, এভাবে বানিয়ে বানিয়ে কথা বলবে না। অনেক রকম ঘটনা দুর্ঘটনা ঘটে যেতে পারে, বুঝেছো? কত কি হয়ে যেতে পারে, কখনো বানিয়ে বানিয়ে বলবে না। বাবা আমি যাই। যাবে? হ্যাঁ, যাও। ভাবি এবার আরো যাই। এক্ষুনি থাকো না আর কিছুক্ষণ। তোমার সাথে তো কোনো কথাই হলো না। সঙ্গে বসের বউ ফিরতে রাত হওয়াটা ঠিক না। তুমি কবে বুঝবে যে আমি কত একা? বসকে একদিন বলেছিলাম বড় মানুষেরা একটু একা হয়, নিঃসঙ্গ হয়। তোমাকেও বলি ভাবি, মহিষীরা চিরকাল কিন্তু একাই থাকে। তাদের সঙ্গী হবার মতো যোগ্যতা কজনের হয় বলো? আমি মহিষী নাকি? কেন, লোকে কি বলে না? আমি যদি মহিষী হব তাহলে লোকে আমাকে মেরে ফেলতে চায় কেন? আর কাছের মানুষেরা হাটে বাজারে কলঙ্কই বেড়াতে কেন? লোকের কথা কি আসে যায় ভাবি? যে যাই বলুক, তোমার ব্যাপারে আমার ধারণা পাল্টাবে না। কাল যে ছেলে দুটো বোমা মেরেছিল ধরা পড়েছে? না। কারা পাঠিয়েছিল? কি করে বলবো? কি জানে, হয়তো আমার মরণ একদিন এভাবেই হবে। তাতে অবশ্য কেউ খুব একটা কাঁদবে না। আর কেউ কাঁদুক আর না কাঁদুক, তুমি একটু কেঁদো। ওসব ছিঁচকাঁদুনি মেয়েলি সেন্টিমেন্টের কথা তোমার মুখে একদম মানে না ভাবি। তাই? হুম। মাত্র গত রাত্রে বোমা পড়লো আর তুমি বলছো মেইলি সেন্টিমেন্ট। কপাল গুনে বেঁচে গেছি, কিন্তু বারবার আমার ফাড়া এভাবে কাটবে অত পুণ্যও আমি করিনি। অত সহজে তুমি মরছো না। আমি অমূর্ত নই। আমি তাহলে এসব মরার কথা বলে আবহাওয়াটা ভারী করার মানেটা কি? বুড়ো হয়ে যাচ্ছ নাকি? তোমার কাছে বুড়ো হওয়ার সাধ্য কি? সেদিন কেমন একটা ঝলমলে শাড়ি পরিয়ে দিলে না? তবে এখন যাও তো ওই ভদ্রমহিলাকে ডাকো, পরশে ফেরত দিয়ে আসি। পরশ্রী তো উঠতেই চাইছেন না। উনি নিজের থেকে উঠতে না চাইলে কি করে বলি? ওর আসলে ওঠার ইচ্ছেও নেই। স্টেশন আমাকে কি বলছিল জানো, দু একদিন থেকেও যেতে পারে। বেশ, তো থাকুক না, লেখার ঘরে দিব্যি থাকতে পারবে। কাছে কি ঠিক হবে? সমস্যা কি? ওর হাজবেন্ড তো শুনেছি ট্যুরে। তারপরও আমার উচিত ওকে জায়গা মতো ফেরত দিয়ে আসা। অত আলগা কথা বলো না, সে তোমার উপরে আরো বেশি নির্ভর করে। কার উপর নির্ভর করার মতো মেশে না ভাবি। আচ্ছা, তোমার ব্যাপারটা কি আমাকে বলো তো? মানে কেন মেয়েটাকে ঝোলাচ্ছ কেন? পরস্ত্রী ভাগে নিয়ে আসার মতো মানুষ তুমি নও, কিন্তু খামাখা মেয়েটাকে তাহলে পাগল কেন করছো? পাগল করছি?
যে বলো না তুমি, ও তো আমাকে পাত্তাই দেয় না। একটু বেশিই পাত্তা দেয়। এই যে এই মৌমাছি কামড়েছে দেখে চেহারাটা কেমন করেছিল দেখেছো? ওর থেকে বেশি তুমি আমাকে পাগল করছো। এখন যাও তো, যাও, ডেকে আনো তো, যাও। আপনি কখন এলেন? এই তো। কেমন আছেন আপনি? এখন ভালো আপনার বাগান কেমন চলছে? না, এখন আর আগের মতো পারি না। আসলে বয়সের সাথে সাথে মানুষের মন আর ভাবনা দুটোই বদলে যায়। আপনার কথা বলুন, এবার অনেক দিন পরে এলেন। হ্যাঁ, আপনাদের এখানে আসলে আমার খুব ভালো লাগে। আপনাদেরকেও সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদের ভাই বোনদের নামগুলো না খুব সুন্দর। আনু, বিরু, বিলু। আসলে আপনার বয়স কম, এই বয়সে অনেক কিছুই ভালো লাগে। চা খাবেন? চা আমি তেমন একটা খাই না। আচ্ছা, আনু কোথায় গেল? আনু? আরমান। ও আরমান, হ্যাঁ ও তো এদিকেই ছিল। আসলে আরমান আমাদের ভাইদের মধ্যে না একটু অন্যরকম। সহজে ওর মনের তল পাওয়া যায় না। মনের তল, ভালোই বলেছেন। আপনি যেখানে থেকে যেতে চাইছেন, বাসার সাহেব যদি কিছু মনে করেন? মনে করতেই পারে, তাতে আমার কিছু আসে যায় না। তবু আমি একটা তাকে ফোন করি, সে কিছু মনে করতে পারেন। আমি তো আপনাকে বলেছি, ওর মনে করাতে আমার কিছু আসে যায় না। কিন্তু আমার আসে যায়। আমি বাসা সাহেবের কেয়ার করি। আমি জানি আপনি কেয়ার করেন। বাই দ্য ওয়ে, আজকে আপনার চাটুকারিতা না করলে হয় না? আই এম সরি। আজকে অনেকদিন পর একটা ভালো দিন কাটাচ্ছিলাম, এর মধ্যে বাসারের প্রসঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। আই এম রিয়েলি সরি। অসুবিধা নেই, আমার আসলে অভ্যেস হয়ে গেছে। বরং সারাদিন আপনি অপমান করেননি বলে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। মনে হচ্ছিল কিছু একটার অভাব, একটা কিছুর অভাব বোধ করছিলাম। আপনি আজকে থেকে যান না প্লিজ। আসলে আমার কাজ আছে, সত্যি সত্যি কাজ আছে। ও আন্টি, তুমি আজকে থেকে যাও। ওরা তো থেকে যেতে বলছে, কি করব?
আপনি থাকতে চান? লেখা সজল কেউই তো ছাড়তে চাচ্ছে না, আপনি কি বলেন? আপনার ইচ্ছে হলে থাকুন। আর আপনি? আমাকে যেতে হবে। কেন, আপনার কি খুব কাজ? হ্যাঁ, একটু কাজ ছিল আর কি। অসুবিধা নেই, আপনার যখন ইচ্ছে করবে আপনি ভাবিকে বলবেন, লোক দিয়ে পাঠিয়ে দেবে। লোক লাগবে না, একাই পারবো। ও, তাহলে থাকছেন? থাকুক না, থাকো তুমি, এত চিন্তার কিছু নেই। মিথিলা আমাদের এখানে যত্নেই থাকবে। এসো তো, এসো তুমি। ঠিক আছে, আমি তাহলে যাই। আমি কিন্তু থাকছি। অবশ্যই ভাবি, আমি তাহলে আসি। চলো, এই তাড়াতাড়ি ওঠ। আসছে। আনু চলে গেল, আপনি থেকে গেলেন? কেন, আমি থাকতে পারি না? না না, আমি সে কথা বলিনি। মানে আমি এখানে একা থাকলে কি আপনাদের সমস্যা হবে? না না না, সমস্যা, হ্যাঁ আপনি বুঝতে পারছেন না, আমি আসলে ঠিক ওভাবে মিন করিনি। মানে আনু চলে গেল, আপনি একা রয়ে গেলেন, একটু পরেই অন্ধকার হয়ে যাবে, নির্জনতা ঘিরে ধরবে সবকিছু, আপনার কি তখন ভালো লাগবে? কিন্তু ভাইয়া, আমার নির্জনতা ভালো লাগে। আপনার যা বয়স তাতে তো নির্জনতা ভালো লাগার কথা না। নির্জনতা ভালো লাগবে আমাদের, বা আমাদের চেয়ে যাদের বেশি বয়স তাদের। আসলে আনুকে আপনার রেখে দেওয়া উচিত ছিল, ওকে ছাড়া উচিত হয়নি। আনু তো এমনিতেও খুব একটা আসে না, এলেও থাকতে চায় না, ওই আপনার সাথেই যা আসে। আমি ওকে বলেছিলাম থাকতে, কিন্তু থাকলো না তো। এখন আমি ভাবছি ও যে চলে গেল, ওর নিশ্চয়ই অনেক টেনশন হবে আপনাকে নিয়ে। এখানে রেখে গেল, আপনি কেমন থাকবেন এ নিয়ে নিশ্চয়ই ও খুব স্বস্তিতে থাকবে না। আপনি বসুন, আমার না এখানে চা বানাবার বন্দোবস্ত আছে, আমি চায়ের ব্যবস্থাটা করছি, বসেন। আচ্ছা আন্টি, তুমি ঢাকায় কোথায় থাকো? আমি বনানীতে। তোমাদের ট্রেনটা এখানে কখন ছাড়বে ঢাকায় যেতে বলে? 9টা, হ্যাঁ শেষ ট্রেন 9টার সময়। মা, আচ্ছা। ভ্যান দিয়ে কি হবে ভাবি? আমাদের এখান থেকে ঢাকার শেষ গাড়ি ছাড়ে 9টায়। এখন 8:30 বাজে, অনেক সময় আছে।
ব্যাপার? আপনি আপনি জাননি? না না, কেন? না, মানে গাড়ি পাইনি। এখানে বসে এতক্ষণ গাড়ি খুঁজছিলেন? স্টেশনে কি একবারও যাননি? ট্রেন কখন আসবে জানেন না? না, আপনি কি জানতেন আমি আসবো? না, তাহলে আমার জন্য অপেক্ষা করছিলেন কেন? ওই যে বললাম না, ওই গাড়ি পাইনি। আপনি চলে আসার পরে জায়গাটা খুব বোরিং মনে হচ্ছিল, থাকতে ইচ্ছা করছিল না। এখানে দাঁড়িয়েই থাকবেন? স্টেশনে যাবেন না? হ্যাঁ চলো।